জীবন থেকে প্রতিদিন সময় একটু একটু করে খরচ হয়ে যাচ্ছে। সমস্যা তাতে নেই। অসুবিধা হবে সেদিন যেদিন ফুরিয়ে যাওয়া একেকটা দিন আমরা একটুও কাজের জন্য ব্যবহার না করতে পারবো বা কাজে লাগাতে না পারবো। বর্তমান সময়ে অনেক রিল, অনেক ভিডিও ফাঁকা সময়ে স্ক্রল করতে করতে দেখেছি, সেখানে বিভিন্নভাবে বলা থাকে সময়টাকে কোনো না কোনোভাবে ব্যবহার করার। তা সে ভিডিও বানিয়ে হোক, বই পড়ে বা অন্য কিছু। সেই সমস্ত ভিডিও থেকে যে ভীষণ অনুপ্রাণিত হয়েছি বা ভীষণ প্রভাবিত হয়েছি তেমন নয়, তবে রিসেন্টলি একটা ভিডিও আমাকে বেশ ভাবিয়েছে। ভিডিওর মধ্যে থাকা মানুষটি বোঝাচ্ছেন শুধুমাত্র টাকা পয়সা ফেম এর জন্য নয়, কোনো কোনো সময় যখন অনেকটা বয়স হয়ে যাবে তখন হয়তো পিছন দিকে আমরা ফিরে তাকাতে চাইব যে দিনগুলো কেমন ছিল, মুহূর্তগুলো কেমন কেটেছে, কিন্তু তার তো এত পেন ড্রাইভও নেই, এত মেমোরি কার্ড নেই, কিছুই নেই যেখানে সমস্ত দিনের আপডেটস থাকবে। তো এটা একটা ভালো জায়গা যেখানে আমরা চাইলেও হয়তো কিছু কিছু ঘটনা, কিছু কিছু উদাহরণ হিসেবে রেখে দিতে পারি। তাই ভাবলাম পৃথিবীতে আসার বয়সও তো আমার বেশ ঊর্ধ্বমুখী, স্মৃতির বোঝাই বরং বাড়াই। কোথায় কতদিন আছি তা তো জানি না, কিন্তু যত দিনই আছি বর্তমান জীবনের ভালো মন্দ মিশিয়ে যতটুকু ছোট ছোট ঘটনা আছে বা ঘটছে সেগুলোকে টুকরো টুকরো করে একটা জায়গায় রেখে দিই, যাতে করে পরে কখনো ইচ্ছা হলে যেন তাকিয়ে দেখতে পাই, যেন ফিরে দেখতে পাই যে আমি এমন ছিলাম বা আমার এরকম ধরনের ট্রান্সফরমেশন হয়েছে। যদি সত্যিই শেষমেশ ফেসবুক থেকে যায়, শেষ দিন পর্যন্ত থেকে যায় এই অ্যাপটি, তখন না হয় অবসরে বসে স্মৃতির পাতাটাই বারে বারে উল্টে পাল্টে দেখব। এতক্ষণ যে গাছের ভিডিওগুলো দেখলাম, এগুলোর সমস্ত আমার বাপির হাতে বসানো গাছ। আমি কখনো না কখনো কোনোটা শীত, কোনোটা গ্রীষ্ম, কোনোটা বর্ষার সময় ভিডিও করে রেখেছিলাম। সেই ভিডিওগুলোকেই এখন মনে হলো এইটাই তো আসল সময়, একসঙ্গে করে একটা জায়গায় রেখে দিই। সারাদিন নিজের সমস্ত কাজ কর্ম করার পর যেটুকু সময় নিজের একদম সময়, ফাঁকা সময়, সেই সময়টা বসে দাঁড়িয়ে না থেকে বাপি এই শখের কাজগুলো করেন। লঙ্কা গাছ, পেঁপে গাছ, কুমড়ো গাছ, লাউ শাক, পালং শাক, মূলো গাছ, টমেটো গাছ, গাজর, ধনেপাতা, আরও অনেক বেগুন গাছ, পেঁপে গাছ, আরও এরকম অনেক কারি পাতা গাছ, এরকম অনেক গাছ বাপি বসিয়েছেন এবং সেগুলো খুব সুন্দরভাবে হয়েছে। এই ভিডিওটা আমার নিজের ভীষণ ভালো লাগলো বানিয়ে। যদি সবারও ভালো লাগে আমার, তাহলে হয়তো ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যাবে বা তারও বেশি। থ্যাংক ইউ।